السلام عليكم ورحمة الله. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যখনই কো সামনে চেহারা দেখো लेना मुझे
सीना पे दस्ते करम रखे निबाले ना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उम्मतों में बनाम मुझ सावर कोई नहीं शर्मसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे रोजे महशर दस्ते अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह बग़ैर सलाम चौर फरिश्तम आसमानों से आए प्यारे बिलादत पर नबी लाखों सलाम पहुँचले नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह ओ नबी ओ मेरा रहमत लको बुबाने वाला मोरा बरलाने वाला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সমাজ কল্যাণ সংস্থা নিজ শিলাম এর উদ্যোগে মুর্দে গানের ইসালে সওয়াব উপলক্ষে খতমে কোরআন ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান, যুবক, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অগণিত মুবারকবাদ। আজকে এই মহান মজলিসের মধ্যে আমরা এসেছি। আপনারা যে মজলিসের ব্যবস্থা করেছেন অনেক পরিশ্রম করে, এই মজলিসের ব্যবস্থা করেছেন, ওলামাদেরকে দাওয়াত করেছেন। আল্লাহ পাক যেন আপনাদের এই মেহনত, সাহায্য, সহযোগিতা সব কিছুকে আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা যে মজলিসে বসে আছি, এই মজলিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় একটা মজলিস। এই জায়গা আজকের পূর্বে এত সম্মানই ছিল না, কিন্তু আজকে যখন এই মজলিসে দিনের দাওয়াতের ব্যবস্থা, দিনের আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা করার মতো একটা মজলিস করা হয়েছে, যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিনের কথা বলা হয়, দিনের মজলিস হয়, সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত রহমত নাজিল হয়। আমরা জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মজলিসে যারা আসবে এবং এই মজলিসে যারা বসবে, এই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে। এই মজলিসের বরকত নিতে হলে এই মজলিসে উপস্থিত হতে হবে, এই মজলিসের মধ্যে, এই পিন্ডালের মধ্যে বসতে হবে। এই পিন্ডালের মধ্যে বসলে এই পিন্ডালের ভিতরে যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে, সেই রহমতটা আমাদের ভাগ্যের মধ্যে জুটবে। যেমন উদাহরণস্বরূপ বলতে হয়, যদি বৃষ্টি আসে আর এই বৃষ্টির মধ্যে কারো কাছে ছাতা থাকে, আরো অন্য কারো কাছে ছাতা নেই, যেই জায়গায় যার কাছে ছাতা আছে, বৃষ্টি আসলে সেই বৃষ্টি থেকে রক্ষা পাবে যার ছাতা আছে সেই ছাতার কারণে। যার কাছে ছাতা নেই সে ভিজবে। তদ্রূপ যারা এই মজলিসে হাজির হবে, এই মজলিসে আসবে, বা এই মজলিসে যারা বসে আছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে পারে। এই আজকের এই মজলিসের উসিলায় আল্লাহ পাক রব্বে করিম কাল কিয়ামতের ময়দানে
নাজাত করে দিতে পারেন। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি যেন আজকের এই মজলিসের উসিলায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। আমরা সকলে বলি আমিন। আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে আমাদের মতো অসংখ্য মখলুক সৃষ্টি করেছেন। সেই মখলুকের মধ্যে আল্লাহ পাক সবার থেকে শ্রেষ্ঠ ইনসান জাতিকে ঘোষণা করেছেন। মানুষ জাতিকে সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। সেই মানুষ জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এরাই যারা ইমানদার, যারা মুমিন, যাদের ভিতরে আল্লাহর ভয়, রসুলের মহব্বত আছে, এই পৃথিবীর বুকে এরাই সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। প্যারে হাজিরিন, এই মানুষদেরকে হেদায়েতের জন্য, সঠিক পথে আনার জন্য, দিনের পথে আনার জন্য, এক আল্লাহকে চিনার জন্য, রসুলের এক আল্লাহকে চিনার জন্য, আল্লাহর ভয় ভক্তি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে এই জমিনের মধ্যে 1,24,000 মুথান্তরে 2,24,000 নবীদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। সেই নবীদের মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ নবী, তামাম জাহানের সরদার, শাফিউল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, এতে আমরা খুশি না বেদার? প্যারে হাজিরিন, আজকের এই মজলিসটা এমন এক মাসের মজলিস, যেই মাসে তামাম জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দাওয়াত করেন, মেরাজ করিয়েছিলেন। সেই মেরাজের মাস রজব মাস, এই বরকতপূর্ণ মাসে, এই বরকতময় মজলিসে আমরা আসতে পেরেছি। আমরা আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য নবীদেরকে প্রেরণ করেছেন। নবীরা এই পৃথিবীর বুকে এসে সাধ্য অনুসারে দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক সেই নবীদের উপরে আসমানি কিতাব নাজিল করেছেন। 104টি আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন। সেই নবীদের মুজিজা দ্বারা, নবীদের দাওয়াতের দ্বারা যুগে যুগে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে সঠিক পথে এসেছে। যাদের ভাগ্য নেই, যাদের মোহর মারা সঠিক পথে আসার নয়, তারা কখনো হেদায়েতের পথে আসতে পারবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমাদের নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত রূপে প্রেরণ করেছেন। আল্লাহ পাক নবীদেরকে মুজিজা দান করেছেন। নবীদের সমস্ত নবীদেরকে যত মুজিজা দান করেছেন সব মুজিজা একত্র করলেন আমাদের নবী तमाम জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মেরাজের মুজিজার সমান হতে পারবে না। যেমন নবীদেরকে মুজিজা দিয়েছিলেন আল্লাহ পাক, আপনি যেই নবীর দিকে যেই নবীর মুজিজার দিকে তাকাইবেন সেই নবীর দিকে তাকাইলে সেই নবীর মুজিজার দিকে তাকাইলে আমাদের নবী দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সবচাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। যেমন নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লাঠি দান করেছিলেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীর বুকে এসেছিলেন এই যুগে এই সময় জমিনের মধ্যে জাদু বিদ্যার প্রচলন বেশি ছিল। এই কারণে আল্লাহ পাক মূসা আলাইহি ওয়াসাল্লামকে সেই জাদু বিদ্যাকে পরাজিত করে জয়ী হওয়ার জন্য আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন। আল্লাহর কুদরতি একটা লাঠি দান করেছিলেন। যেই লাঠিটা হাতে নিলেন লাঠি থাকতো আর মাটির মধ্যে ছেড়ে দিলে সর্প হয়ে যাইতো। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা যদি দেখি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। যেমন সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের জন্যই পৃথিবীর বাতাসগুলোকে তাবেদার বানিয়ে দিয়েছিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই জায়গার প্রয়োজন বাতাসের উপর ভর করে যাইতে পারতেন। এবং যদি আমরা দেখি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরো কিছু মুজিজা দিয়েছিলেন। যেই মুজিজাগুলা যেমন জিন জাতিকে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের তাবেদারি ছিল। জিন জাতিরা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কথা মানত। পাখিদের ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এমনি এমনি কিছু মুজিজা আল্লাহ পাক সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। এবার যদি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বাতাসের তাবেদারির যদি মুজিজার দিকে লক্ষ্য করি আমাদের নবী तमाम জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মুজিজাটা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই বাতাসের উপরে ভর করার চাইতেও শ্রেষ্ঠ। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপরে ভর করে আল্লাহর হুকুমে সিংহাসন নিয়ে ইচ্ছা মতো জায়গায় যাইতে পারতেন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে মুজিজার ক্ষমতা দিয়েছিলেন এই পৃথিবীর বুকে, কিন্তু আমার নবী तमाम জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার দিকে যদি তাকাই, মেরাজের দিকে তাকাই, এই পৃথিবীর মুজিজা থেকে এই পৃথিবী মধ্যে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাক দিয়ে দাওয়াত করেন এই পৃথিবী থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এমনকি শুধু তাই নয়, 7 আসমান পাড়ি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহে গিয়েও শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করাইলেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীর বুকে এসেছেন, সমস্ত নবীদের মুজিজার ক্ষমতা ছিল এই পৃথিবীতে। আর আমার নবীর মুজিজা এই পৃথিবীতে তো ছিলই, 7 আসমান এবং আরশে আজিম পর্যন্ত আমার নবীর মুজিজা ছিল। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এবার যদি আমরা দেখি মূসা আলাইহি ওয়াসাল্লাম মেরে মুজিজা ছিল। মূসা আলাইহি ওয়াসাল্লামকে বলা হইতো মূসা কালিমুল্লাহ। কি বলা হইতো? মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছেন, কথা বলেছেন, কিন্তু এই দুনিয়ার জমিনের তুর পর্বতে, এই দুনিয়ার জমিনের মধ্যে তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতেন। কথা বলতে বলতে পাগল পেরেশানি হয়ে বললেন, রব্বি আরিনি, আল্লাহ আপনি আমাকে দেখা দাও। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার কথাটা হলো, আমরা যে ধর্ম পেয়েছি, আমরা যে নবী পেয়েছি, আমাদের ধর্মের কোনো তুলনা হতে পারে না। এবং আমরা যে নবী পেয়েছি, এই নবীর তুলনা আর হতে পারে না। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের যত ক্ষমতা, যত মুজিজা আল্লাহ পাক দান করেছেন, সমস্ত নবীদের মুজিজা, সমস্ত নবীদের ক্ষমতা একত্র করলে আমার নবী तमाम जहानेर सरदार मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तार चाইতে বেশি দান করেছেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদেরকে আসমানি কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। 104 খানা আসমানি কিতাব, এই 103 খানা আসমানি কিতাব একত্র করলেন, যে পরিমাণ ক্ষমতা, যে পরিমাণ গুণ যা দেওয়া হয়েছে, এই সবগুলো একত্র করেও তার চাইতে অনেক গুণ বেশি আল্লাহ পাক আমাদেরকে যে কিতাব দান করেছেন, আমার নবীকে যে কিতাব দান করেছেন কোরআনে কারীম, এর চাইতে সব চাইতে শ্রেষ্ঠ। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ,
আমাদের কিতাব শ্রেষ্ঠ। এই কারণে আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকাশ জমিনের যত রহমত আছে, যত বরকত আছে, আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সেই নবীকে রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে, এই রজব মাসে দাওয়াত করেন। বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক দাওয়াত করলেন, হে বন্ধু, আমি যে তোমাকে দাওয়াত করলাম, দাওয়াত করে আমি নিজে আল্লাহ আশ্চর্য অবাক। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিজে আশ্চর্যের কথাটা বললেন? এই আয়াতের মধ্যে বললেন লাইলুন, নাকারা ব্যবহার করলেন, যে শব্দটা, যে সময়টাকে সংকীর্ণ বুঝালেন। অর্থাৎ সারা রাত নয়, রাত্রির কিছু অংশে আমি আমার বন্ধুকে দাওয়াত করে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, 7 আসমান ফাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করালেন। এজন্য আল্লাহ পাক এই আয়াতের শুরুতে আশ্চর্যজনক শব্দ ব্যবহার করলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীরা আল্লাহকে দেখতে চায়। মুসা আলাইহিস সালাম বলেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমার সাথে কথা বলি, কোনোদিন দেখি না, সব সময় কথা বলি, তুর পর্বতে আসলে আপনার সাথে কথা বলি, কিন্তু আপনার তো দেখা পাই না। আল্লাহ দয়া করে আমাকে দেখা দাও। আমার আল্লাহ বললেন লান তারানি, মুসা তুমি দেখতে পারবে না। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আর আমাদের নবীকে দেখা করার জন্য দাওয়াত করলেন। শুধু দাওয়াত করে শেষ নয়, দাওয়াত করে শেষ নয়, যাওয়ার জন্য বাহন পাঠিয়ে দিলেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীরা চাই দেখতেন, আমার আল্লাহ বলেন দেখার ক্ষমতা নাই। আর আমার নবীকে বলেন বন্ধু, তোমাকে আমি দাওয়াত করলাম, দাওয়াত করেও শেষ নাই রে বন্ধু, তোমার জন্য যাতায়াতের বাহন পাঠাইলাম। ও বন্ধু রে, আমি তোমার জন্য সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য, জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম দেখার জন্য পাগল হলেন। তুর পর্বতে বললেন রব্বি আরিনি, আল্লাহ বললেন লান তারানি। যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন, তখন জররা পরিমাণ আল্লাহর নূর ওই তুর পর্বতের মধ্যে দিলেন।
জাররার মিসাল কিতাবের মধ্যে এসেছে। একটা সুইর মাথাকে, একটা পুইসের মাথাকে 70 ভাগ করে এক ভাগের নাম হলো জাররা। এক ভাগের নাম হলো জাররা। এমন এমন পরিমাণ আল্লাহর নূর তুর পর্বতের মধ্যে দিলেন। ওই তুর পর্বত দেওয়ার পরে ওই তুর পর্বতটা চলে ছাই ছাই হয়ে গেল। এমনকি মূসা আলাইহিস সালাম তুর পর্বতে পড়ে বেহুশ হয়ে গেলেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। অনেকক্ষণ পরে যখন হুঁশ আসলো, মূসা আলাইহিস সালাম দেখলেন সমস্ত তুর পর্বত জ্বলে গেছে। এমনকি মূসা আলাইহিস সালামের পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বলে ছাই ছাই হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, মাবুদ, আমি দেখতেছি তুর পর্বতটা জ্বলে গেছে, আপনার নূরের তজল্লিতে আমার পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বলে গেছে। আল্লাহ, আমি জ্বললাম না কেন? আমার আল্লাহ বললেন, মূসা রে, তুমিও জ্বলে যাইতে। আমার বন্ধু তামাম জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যদি তোমার কাছে থাকতো না রে মূসা, তুমিও জ্বলে ছাই ছাই হয়ে যাইতে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। এমনি অবস্থায় যদি দেখা যায়, নবীদের মুজিজা গুলার দিক দিয়ে যদি দেখা যায়, যেই নবীর যেই মুজিজা সামনে আনবেন, ওই নবীর মুজিজার চাইতে আমাদের নবী তামাম জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে, আল্লাহর কাছে সম্মানী হয়ে যাবে। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার আসেন আমাদের নবী তামাম জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে নবী পৃথিবীতে ছিলেন, সেই নবীর নাম কি? ঈসা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নাম কি? ঈসা আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ লকব ছিল, মুজিজা ছিল। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের মুজিজার মধ্যে শ্রেষ্ঠ একটা মুজিজা ছিল যে ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ মাবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাদমা বিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। ইচ্ছা করলে প্রাণের নবী দেখতে পারতেন আরো সে উম্মতের মায়ায় নবী চলে আসলেন দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মাদ।